মেয়েটা সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেল। আর এদিকে আমি, দ্য গ্রেট লাবণ্য সেনগুপ্ত, যে ঘরকে সামনে রাখতে পারলাম না। দীপার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। কি বলছো তুমি? একদম এই ধরনের কথা মুখে আনবে না তুমি। না না, আনার কারণ আছে, আনার কারণ আছে। কেন এই সমস্ত কথা বলছো? কেন বলছি বোঝার চেষ্টা কর। একটা বড় সড়ো কিছু না হলে তোর দাদা থামবে না, থামবে না। লাবণ্য, এসব একদম উচ্চারণ করবে না তুমি। আমরা সবাই ভালো থাকবো, সবাই, আমরা প্রত্যেকে ভালো থাকবো, সবাই মিলে ভালো থাকবো। দেখো তুমি, নার্স বলছি, এই ওষুধগুলো টাইমলি খাওয়াতে হবে। আজকে রাত 9টা থেকে শুরু হবে, একটু মনে করে খাইয়ে দেবেন খাওয়ার পরে। ওকে স্যার। আর কিছু টেস্ট আমি অ্যাডভাইস করছি, সেগুলো করাতেই হবে। পেশেন্ট কিন্তু খেতে না চাইলে জোর করে খাওয়াতেই হবে, যেরকমটা বলে দিলাম। আর ওষুধগুলো যেন টাইমলি পড়ে, প্লিজ একটু দেখবেন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এটাই আমাদের কাজ। থ্যাংক ইউ স্যার, একটা কথা বলবো? ম্যাডামকে যেই অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে যে উনি এতটা তাড়াতাড়ি সাড়া দেবেন, এটা আমরা কেউ ভাবতে পারিনি। সঠিক টাইমে চিকিৎসা শুরু হয়েছে, ওষুধ পড়েছে, ইট ওয়ার্কস। আপনি যাই বলুন স্যার, এটা হয়েছে শুধুমাত্র আপনার আর বাচ্চাদের জন্য। আপনি যেভাবে ওনার খেয়াল রাখছেন, ওনাকে যত্ন নিচ্ছেন, এটা সত্যি আমাদের সবার শেখার মতো। আজকালকার দিনে এমনটা দেখা যায় না স্যার। ঠাকুরকে বলবো আপনারা যেন সারাটা জীবন এভাবেই থাকেন। শোনা, রূপা, দীপা, দীপা শুনতে পাচ্ছ? শোনা। স্যার, ওনাকে দেখে মনে হচ্ছে খুব শিগগিরই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। দেখলেন তো স্যার, ভালোবাসার জোর এরকমই হয়। আমি হতে দেবো না। নার্স ঠিকই বলেছে, খুব শীঘ্রই তোমার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তোমার এখন তোমার মাকে প্রয়োজন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো। আর আমি আবার অন্য কোথাও চলে যাব, আমার দুটো মেয়েকে নিয়ে অনেক দূরে। শোনো, তোমরা বলেছিলে খবর দেবে, এখনো অবধি একটা ঠিকঠাক খবর দিতে পারোনি। এভাবে বসে থাকা যায় না। পুলিশ যখন জানিয়েছে, তখন দীপার যদি সত্যি কিছু একটা হয়ে যায়। মা, কেন এত নেগেটিভ ভাবছো বলো তো? আমি বলছি বৌদিদির কোনো ক্ষতি হবে না। তাহলে আমার মন এরকম অস্থির অস্থির করছে কেন? বেশ, ঠিক আছে, এ নিয়ে কথা বাড়িয়ে আর লাভ নেই। যেতে যখন চাইছো চলো। বাবা, ঠিক আছে লাবণ্য, চলো। unknown number. জয়,
ফোনটা ধরো না। মা আমি তোমার ফোন রিসিভ করবো কেন? এত কথা কেন বলছো? ফোনটা রিসিভ করতে বলছি, ফোনটা রিসিভ করো। দিদিভাই তুমি ঠিক আছে? তোমার শরীরটা ঠিক লাগছে? মানে চোখ মুখ কেমন যেন একটা শরীর খারাপ লাগছে না তো? আমি ফোনটা ধরতে পারবো না। কেন বুঝতে পারছিস না তোরা? মা তুমি এভাবে টেনশন করছো? তোমাকে তো কখনো আমরা কেউ এভাবে টেনশন করতে ভয় পেতে দেখিনি। মা কি হয়েছে? আজকাল আননোন নাম্বার দেখলে আমার ভয় করে। জানি না কখন কি খবর আসবে। কথা যা বলার লাবণ্যই বলবে। আচ্ছা তুমি এরকম ভয় পেলে চলবে কেন? ফোনটা রিসিভ করো। হ্যালো মা, সূর্য, সূর্য বাবা তুমি এখন কোথায়? আর দিদি ভাইরা কোথায়? না না না, তুই তোমার ছেলেকে বলো কিভাবে ও বাড়ি ছেড়ে চলে গেছে। ও কি ভেবেছে ওকে ছাড়া আমরা সবাই ভালো থাকবো? সূর্য, সূর্য শোনো, তুমি আমার কথা শোনো, মায়ের কথা শোনো। তুমি আমাকে বলো তোমরা কোথায়? তোমরা কোথায়? শোনো, অনেক হয়েছে তোমাদের এই রাগ অভিমান, আর এই বোকা বোকা রাগ অভিমান ভাল লাগছে না। শোনো, আমাকে বলো তোমরা এখন কোথায় আছো? আমি এক্ষুনি তোমাদের কাছে পৌঁছচ্ছি। এখন এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই মা। একটা অন্য খবর দিতে ফোন করলাম। অন্য খবর মানে? দীপার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি। কি বলছো তুমি? দীপা হসপিটালে? বড় বাবা হসপিটালে? এমনি এমনি আমি এত ভয় পাইনি। মায়ের মন কুটাচ্ছিল। কি সর্বনাশ হলো মেয়েটার আবার। সূর্য তোমাকে খুঁজতে গেছিল, ও তোমাকে খুঁজতে গিয়ে ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। কি দোষ ছিল মেয়েটার? হে ভগবান! সূর্য কোন হসপিটালে ও অ্যাডমিটেড? আমাকে বলো, আমরা যাচ্ছি। এত উত্তেজিত হলো না, শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। তুমি এখানে চলে এসো, তোমার মেয়েকে নিয়ে যাও। ওর এখন তোমায় প্রয়োজন। আমি তোমাকে জিপিএস এর লোকেশন শেয়ার করছি এখন। এবার না হয় ওর মাকে দরকার, কিন্তু আমার ছেলে, তার মাকে দরকার নেই। আর মায়ের তো দরকার তার ছেলেকে। কেন বুঝতে পারছো না তুমি? কেন বুঝতে পারছো না সূর্য? এত কথা কেন জিজ্ঞাসা করছো আমাকে? তুমি এসো, তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও। সে তার মায়ের কাছে গেলে ভালো থাকবে। তাড়াতাড়ি এসো, লোকেশন পাঠাচ্ছি আরো। আমাদের এক্ষুনি বেরোতে হবে। সব খারাপের মধ্যে এইটুকু শান্তি যে সূর্য দীপার কাছে আছে। চলো। মা আসছে দীপা। মাকে বললাম তোমায় বাড়ি নিয়ে যাবে, চিন্তা করো না। যতক্ষণ না একটা সেফ
হ্যান্ডে আমি তোমাকে তুলে দিতে পারছি যতক্ষণ আমি এখানেই থাকবো। দীপা, আমি চলে যাচ্ছি। আমার সরি।